আর যেই তাওয়াজ্জুর সমস্ত মাবদা, সমস্ত মগজ এবং সমস্ত জামিয়াত যার মধ্যে ছিল হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। আমার গবেষণা এই জমানার মধ্যে ইসলামের দ্বীনের এত বড় মজবুত থাকার মতো লোক আমার নজরে খুবই কম পড়ে। যত বড় জার্কিং তার উপরে আসছে, বন্যা সৃষ্টি হয়েছে, হকের উপর থেকে একটা চুল পরিমাণ আব্বাজানকে নাড়াতে পারে নাই, একটা চুলও নাড়াতে পারে নাই। চরমোনাই কি চায়, আপনাদের কোন পথ প্রদর্শন করতেছে, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা হলেও আপনাদের মধ্যে বুঝ দান করছেন। ইসলামের বহু সাইড আছে, বহু দিক আছে। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের সমস্ত সাইড নিয়েই আমাদের কাজ করতে হবে, কথা বলতে হবে। বর্তমান জমানা ফিতনা ফাসাদের জমানা, ঝামেলার জমানা। যেহেতু নবীর যুগ যত দূরে চলে যাবে, আমাদের মধ্যে ফিতনা তত বেশি তারি হবে, ফিতনার সয়লাব তত বেশি হবে। আমাদের মধ্যে পার্থক্য অনেক, মতামত এবং মতভেদ অনেক বেশি সৃষ্টি হবে। এর মধ্যে বর্তমান জমানায় একদল ফিতনার নাম হলো লা মুজাহাবি, তথাকথিত আহলে হাদিস ফিতনা। আমার যতটুকু ধারণা, আমার ধারণায় ভুলও হতে পারে। ফিতনায় শিয়া, ফিতনায় কাদিয়ানি, ফিতনায় রাফিজি, খাওয়ারেজ, মুআত্তিলা, মুজাসসিমিয়া, মুশাব্বিহা, এই যত ফিতনা আছে, এই সমস্ত ফিতনার উপরে সর্বশ্রেষ্ঠ ফিতনা হলো তথাকথিত আহলে হাদিসের ফিতনা। কারণটা কি? আজকে সৌদি শেখরা এসেছিলেন, আপনারা শুনছেন তাদের বয়ান। এরপরে যখন তারা খানা খাওয়ার জন্য বসছিলেন, তখন আমি তাদের সাথে আলোচনা করছিলাম যে আমাদের দেশে একদলীয় লোক আছে যারা মসজিদকে আলাদা করতেছে, যারা আমাদেরকে মুশরিক বলে। শুধু তাই নয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই চারজন ইমামকে তারা চারটা মূর্তি মনে করে। এবং আমরা যারা তারা অনুসরী, তারা হলাম মূর্তি পূজক, এইটা তারা বলে। এ সম্পর্কে আপনার প্রশ্ন আমি করেছিলাম। তখন শেখ বললেন, এরা হলো এক তো জাহেল এবং এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। শেখ বললেন এরা হলো ফিতনাবাজ, এরা ফিতনা সৃষ্টি করে। অথচ আজকে যে ডক্টর ইব্রাহিম সাহেব আমাদের সামনে বয়ান করছেন, সেই বয়ানে তিনি নিজেই বলছেন, ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, চারজন হক কিনেন। অনেক হাদিসের ভান্ডার তার মধ্যে আছে। যদি প্রশ্ন করি, ভাই 5টা হাদিস মুখস্থ বলেন তো সনদ সহ, একটাও বলতে, তাহলে নামের সাথে কাজের, তাহলে তার নামটা মিথ্যা হলো না সত্য হলো? মিথ্যা নাম। নাম দিয়েছেন আহলুল হাদিস। আহলে কোরআন কারা? আপনি কি কোরআনকে অস্বীকার করতে চান? যেরকম আহলে কোরআন বলে একদল লোক হাদিসকে অস্বীকার করছে, আর আপনারা নিজেদেরকে আহলে হাদিস বলে কোরআনকে অস্বীকার করতেছেন। কি কথা ঠিক না? এরপরে আসুন, তারা আমাদের সামনে কিছু ইখতিলাফি মাসাইল নিয়ে আসে, যেই মাসাইলগুলি তাদের আকর্ষণ, কিন্তু উদ্দেশ্য এইটা না। তাদের মূল উদ্দেশ্য হলো তাকলিদ করা যাবে না, ইমাম মানা যাবে না, মাযহাব মানা যাবে না। কি কথা ঠিক না? এবং তারা মনে করে তাকলিদ করা সম্পূর্ণ কি শিরক, এটা জায়েজ নেই। যদি প্রশ্ন করি তাকলিদ শব্দের অর্থ কি, তখন হয়তো বা কেউ বলবে, অথবা কেউ ব্যাংক করে বলবে, তাকলিদ শব্দের অর্থ হলো জন্তুর গলায় জুতা পরানো, মালা পরানো। আমি ওই সমস্ত গাধাদেরকে বলবো,
তাকলিদ শব্দের অর্থ কি শুধু জন্তুর গলায় জুতা বা মালা পরানোর উদ্দেশ্য, এর অন্য কোনো অর্থ আছে? দেখেন, তাকলিদ শব্দটা কেলাদুন শব্দ থেকে, অর্থাৎ এই যদি জন্তুর গলায় পলানো হয় তাকে পাট্টা বলা হয়। যদি এই কেলাদা মানুষের গলায় পরানো হয় তখন তাকে মালা বলা হয়, হার বলা হয়। কি কথা ঠিক না? যেরকম বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, ইস্তারাত বিন আসমা কেলাদা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে তিনি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলার থেকে একটা হার ধার নিলেন। কি ধার নিলেন? এখানে কি শব্দ আসছে? কেলাদা শব্দ আসছে। তো যদি কেলাদা শব্দের অর্থ শুধু পাট্টাই হয়, গরু বা জন্তুর বা উটের মালাই হয়, তা নাউযু বিল্লাহি মিন যালিক, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে কি ভাষায় তাকলিদ বলা হয় কোন এক ব্যক্তির ইলম ও তাকওয়ার উপরে আস্থা রেখে দলিল চাওয়া ব্যতীত তার কথাকে মেনে নেয়ার নাম হলো তাকলিদ। কোন ব্যক্তির ইলম ও তাকওয়ার উপরে আস্থা রেখে দলিল চাওয়া ব্যতীত তার কথা মানার নাম হলো কি? তাকলিদ। যে ব্যক্তি এই কাজটা করবে তাকে বলে মুকাল্লিদ, আর যাকে করা হবে তাকে মুকাল্লাদ। কি কথা ঠিক না? আসলে তাকলিদ শব্দ নিজের গলায় হার পরা না, বরং নিজের আস্থার হার আর একজনকে পরিয়ে দেয়া। মুকাল্লিদ মানে কি? তাকলিদ করানেওয়ালা, যে হার পরায়। কি কথা ঠিক না? তাহলে আমরা হলাম মুকাল্লিদ। আমরা আমাদের আস্থার হার, আনুগত্যতার হার আমাদের ইমামদের গলায় আমরা পরিয়ে দেই। কি কথা ঠিক না? এর নাম হলো মুকাল্লিদ। আমরা অনেক সময় মনে করি নিজের গলায় রশি লাগানো, এটা সম্পূর্ণ তর্জমা ভুল। যদি অর্থ তাই হয়, তাই মুকাল্লিদ শব্দের অর্থ কি বলবেন, আর মুকাল্লাদ শব্দের অর্থ কি বলবেন? কি কথাটা বুঝাতে পারি নাই? তাহলে মুকাল্লিদ শব্দের অর্থ হলো নিজের আস্থার হার আর একজনের গলায় পরিয়ে দেওয়া, মানে তার ইত্তেবা করা, অনুসরণ করা। কোন ব্যক্তির? যে ব্যক্তির মধ্যে হাওয়াই নফস, নিজের নফসানিয়তের কারণে। এর জন্য দুইটা শব্দ লাগাইছি। কি শব্দ? একটা হলো ইলম এবং দ্বিতীয় হলো তাকওয়া, খোদার ভয়। আমি এই কথা বলতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি এই কাজ করতেছি মাওলার রেজাইর জন্য, মাওলার রেজামন্দি অর্জন করার জন্য, কাউকে ঠগাবার জন্য না, কোন মিশন, খ্রিস্টানদের মিশনকে বাস্তবায়ন করার জন্য না, আমি অর্থ কামাই করার জন্য এই কাজ করতেছি না, একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য কাজ করতেছি। এই ভীতি ভয় যার মধ্যে না থাকবে তাকে শয়তান বিপদগামী করে ফেলবে। এজন্য দুইটা জিনিস লাগবে, তার মধ্যে ইলমও লাগবে। কি লাগবে? ইলম আছে, তাকওয়া নাই, এরকম ব্যক্তির ইত্তেবা আমরা করি না। তাকওয়া আছে, ইলম নাই, এরকম ব্যক্তির ইলম আমরাও তাকলিদ করি না, ইত্তেবা অনুসরণ করি না। কি কথা ঠিক না? এখন বলতে পারেন যে হুজুর, কাউর ইত্তেবা অনুসরণ করার কোন দলিল আছে কি নাই? আমরা বলবো আছে, কোরআনের মধ্যেই আছে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, খুব খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা ইতাআত করো, অনুসরণ করো কার? আল্লাহর। তোমরা অনুসরণ করো কার? আল্লাহর নবীর। তোমরা অনুসরণ করো কার? উলিল আম। উলিল আম, এই তিন ব্যক্তিদের অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তিন ব্যক্তিদের, তিন জিনিসের অনুসরণ করার জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কাদেরকে ঘোষণা করছেন? মুমিনদেরকে। কাদেরকে? মুমিনদেরকে। উলিল আমরি মিনকুম, কুমের মার্জা গেছে কোথায়? মুমিনদের দিকে। কি কথা ঠিক না? তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা তাদের ইত্তেবা অনুসরণ করবে। যে ব্যক্তি ঈমানওয়ালা না, তার অনুসরণ মুমিন করতে পারে না। মিনকুম, তোমাদের মধ্য থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেহেতু প্রথম সম্বোধন হচ্ছে কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আতিউল্লাহ, আদেশ কাদেরকে?
ইমানদারদেরকে আতিউল্লাহ ইতাআত করো, অনুসরণ করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল আল্লাহর রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে মুমিনদের মধ্যে যারা উলিল আম তাদের ইত্তেবা অনুসরণ তোমরা করো। খুব ভালো মতো বুঝবেন, যারা লামুজহাবি, এই লামুজহাবিদের এখানে বিশাল খতরনাকি আছে, এখানে বিশাল ধমকি আছে। কিভাবে আছে? আল্লাহ পাক সম্বোধন করছে মুমিনদেরকে, হুকুম করছেন ইতাআতের। কিসের ইতাআতের হুকুম করছেন? কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের? 1 নাম্বার কি? সবাই বলেন। দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার উলিল আম। বলেন উলিল আম। এখন কেউ যদি বলে আমি আল্লাহর ইতাআত করি, আমি রাসূলের ইতাআত করি, আমি উলিল আমরের ইতাআত করি না, তাই হুকুমটা কি আমার অমান্য করা হলো না আল্লাহর হুকুমকে অমান্য করা হলো? দেখছেন অবস্থাটা কি? খুব ভালো মতো বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আতিউল্লাহর দ্বারা নাস্তিক বাদ হয়ে গেছে। কোন নাস্তিক আল্লাহর ইতাআত করে না, সমস্ত নাস্তিক বাদ। আতিউল্লাহ, নাস্তিকরা কাকে মানে না? আল্লাহ কি মানে না, ওরা সব আতিউল্লাহ থেকে বাদ পড়ছে। কি কথা ঠিক না? ও আতিউর রাসূল, ওই আতিউর রাসূল এই কথা বলার দ্বারা সমস্ত খ্রিস্টানরা বাদ হয়ে গেছে, সমস্ত ইহুদিরা বাদ হয়ে গেছে। যেহেতু ইহুদিরা আল্লাহকে মানে, রাসূলকে মানে না, খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানে না, কিছু শিয়ারা আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানে না। কি কথা ঠিক না? কাদিয়ানীরা আল্লাহকে মানে, রাসূলকে মানে না। তা আতিউল্লাহর দ্বারা সমস্ত নাস্তিক বেঈমান কাফের শেষ, আতিউর রাসূলের দ্বারা যারা আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানে না, এরকম সমস্ত গোত্র, চাই সে খ্রিস্টান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে শিয়া হোক, সে গোলাম আহমদ কাদিয়ানী হোক, এই আয়াতের থেকে তারা বাদ হয়ে গেছে। তা আতিউল্লাহর দ্বারা এক শ্রেণীবাদ, ও আতিউর রাসূলের দ্বারা আরেক শ্রেণীবাদ, আর ওয়া উলিল আমরি মিনকুমের দ্বারা সমস্ত লামুজহাবি বাদ হয়ে গেছে। আয়াতের মধ্যে নাই। অবস্থা দেখছেন? সমস্ত লামুজহাবি এই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুমের দ্বারা কি হয়ে গেছে? এর এখন আল্লাহর হুকুমের মধ্যে নাই, তারা বাদ পড়ে গেছে। আমার কথা না, সামনে আসতেছে, আপনারাই বুঝবেন আমার ফতুয়া ঠিক আছে কি নেই। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আম, উলিল আম কারা, এই বিষয় নিয়ে ইখতিলাফ আছে। জাবের রাদিয়াল্লাহু ফরমান উলিল আম আই আহলুল ফিকহ ওয়াল খায়র। হযরত জাবের রাদিয়াল্লাহু ফরমান উলিল আমরের দ্বারা উদ্দেশ্য হলো যারা ফিকহার জ্ঞানে পারদর্শী এবং যাদের নেককার আল্লাহওয়ালা, তারা হলো উলিল আম। এটা হলো হযরত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা উলিল আমরি মিনকুম, এই উলিল আমর কারা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান উলিল আমর কারা আই আহলুল ফিকহ ওয়াদ দ্বীন, যাদের মধ্যে ফিকহি জ্ঞান আছে এবং যারা দ্বীনের উপরে আছে, প্রতিষ্ঠিত আছে, তারাই হলো উলিল আমরি মিনকুমের দ্বারা। কথা ঠিক না? আর সমস্ত উলামায়ে কেরাম তারা বলেন তাফসীরুস সাহাবাতে মুসনাদুন, তাফসীরুস সাহাবাতে হুজ্জাতুন, তাফসীরুস সাহাবাতে মারফুউন। তাফসীর সাহাবাদের তাফসীর হলো, এটা হলো হাদিসের মতোই, এইটা হলো দলিল এবং এইটা হলো মারফু। কি কথা ঠিক না? যেহেতু তাফসীর করছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন উলিল আমরের দ্বারা, ফকিহগণ এবং দ্বীনদার নেককারগণ, যদি তাদের ইত্তেবা তোমরা নাই করো, তাহলে মনে রাখতে হবে তোমরা এই আয়াতের থেকে বের হয়ে গেছো, খারেজ হয়ে গেছো। এরপরে মুজাহিদ, হাসান, কাতাদা, এরা সবাই আতা, এই যত বড় বড় তাবিন আছেন, তারাও উলিল আমরের দ্বারা উদ্দেশ্য নিয়েছেন আহলুল ফিকহ ওয়াল ইলম, যারা ইলম ওয়ালা, যাদের মধ্যে গভীর জ্ঞান আছে। আম, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উলিল আম, যাদের মধ্যে ইলমি জ্ঞান আছে, গভীরতা আছে, যারা মুস্তাহিদ পর্যায়ের আছে,
তাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক নিজে নির্দেশ করছেন, অথচ আমাদের দেশের লামুজাবিরা বলে তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। তাহলে আল্লাহর কথা মানবো না ওদের কথা মানবো? আল্লাহু আকবার। হযরত আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের থেকে বলেন, এই আয়াতের দ্বারা শরীয়তের 4টা দলিল সাবেত হয়। শরীয়তের দলিল কয়টা? 4টা। কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ, আর একটা হলো ইজমাই উম্মাহ, আর একটা হলো কি কিয়াস। এটা হলো 4টা হলো কিসের দলিল? শরীয়তের দলিল। আতিউল্লাহর দ্বারা আল্লাহ পাকের কিতাব সাবেত হয়, আতিউর রাসূলের দ্বারা সুন্নাহ সাবেত হয়, ও উলিল আমরি মিনকুমের দ্বারা ইজমা সাবেত। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা। এখানে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, দেখেন খুব ভালো মতো বুঝতে হবে আয়াত। যখন তোমাদের মধ্যে কোন বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি হবে, কি সৃষ্টি হবে? তখন তোমরা রুজু করো, তোমরা প্রত্যাবর্তন করো কাদের দিকে? আল্লাহ ও আল্লাহ রসুলের দিকে। দেখেন আল্লাহ আল্লাহ, এখানে কিন্তু এই ইতাআতের কথা বলানো হয় নাই। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমাদের মধ্যে তানাজু হয়, কোন জিনিস নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে তোমরা রুজু করো, প্রত্যাবর্তন করে কার দিকে? কিতাবুল্লাহর দিকে, সুন্নাতে রাসূলের দিকে। কি কথা ঠিক না? তাহলে প্রত্যাবর্তন করবে কে? প্রত্যাবর্তন করবে কে? প্রত্যাবর্তন করবে উলুল আমর, যারা মুকি আছেন, যারা মুস্তাহিদ আছেন, মুস্তানবিত আছেন, তারা কিতাবুল্লাহ থেকে এবং আহাদিসের রাসূলের থেকে ইস্তিনবাত করে তোমাদের সামনে মাসলা পেশ করবে। এটা সঠিক কোনটা সঠিক না, স্পষ্ট আয়াতের মধ্যে দেখেন কি সুন্দর ক্লিয়ার। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া উলিল আমরি মিনকুম বলেন নাই। প্রথম বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া উলিল আমরি মিনকুম বলেন নাই। যেহেতু উলিল আম তারাই ইস্তেমবাদ করবে, ইস্তেহাদ করবে, এখানেও যদি উলিল আমরের কাছে রুজু করা হয় তাহলে তারা ইস্তেমবাদ করবে কি থেকে? তাদের কাছে নতুন ওহী আসবে না, ওহীর দরজা তো বন্ধ, ওহী তো শেষ। এর দ্বারা কি সাবেত? এর দ্বারা কি সাবেত হইছে? এর দ্বারা ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এর দ্বারা কি সাবেত হইছে? কি সাবেত হয়ে গেছে। তাহলে আমরা কি মনে করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শরীয়তের দলিল কয়টা সাব্যস্ত করছেন? না আমাদের কথা না, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর, না আমাদের কৌল না, আমাদের কথা না। কি কথা ঠিক না? এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমান যে আওজাবাল্লাহু ইতাআতাহু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন উলিল আমর যারা ফকিহ হবে, মুস্তাহিদ হবে, মুস্তানবিত হবে, তাদের ইতাআত করা, অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আওজাবাহুল্লাহু, আল্লাহ পাক কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন যারা জানে না তাদের উপরে। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমান ইত্তেবা, অনুসরণ করা, এটা হলো ওয়াজিব। কে বলছেন? রাইসুল মুফাসসিরিন, যিনি হলো গোটা সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাইস মুফাসসির, সমস্ত মুফাসসিরদের যিনি ইমাম, সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন উলিল আমরদের ইত্তেবা, অনুসরণ করাকে কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। অথচ লামুজাহিরা বলে যে তাদের ইত্তেবা, অনুসরণ করা যাবে না। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা শুনবো না ওদের কথা শুনবো? এরপর আসেন আমি আরেকটা দলিল পেশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন, প্রশ্ন করো, জিজ্ঞাসা করো যারা আহলুয যিকর। ফাসআলু আহলায যিকর, এখানে আহলাল ইলম বলেন নাই, কি বলছেন? যিকর শব্দ কেন বললেন? যিকর শব্দের অনেক অর্থ আছে, জিকিরের অর্থ বহুত আছে। যে আল্লাহ হায়াতে বাঁচানা, সুস্থ রাখে। আগামীকাল ফজরের সময় যখন জিকিরের বয়ান করব, হয়তো কিছু আলোচনা করব, ইশারা করব। এখানে কিন্তু যিকর শব্দের অর্থ হলো জ্ঞানী।
একজন আহলে এলেম আছে, সে জ্ঞান নাও থাকতে পারে, কিন্তু জিক শব্দের অর্থ হলো মহাজ্ঞানী, যাদের মধ্যে জ্ঞানের ভরপুরতা আছে, তাদের কাছে প্রশ্ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আগে অনেক কথা বলার বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কাদের কাছে প্রশ্ন করতে বলছেন? আহলে যিকর। যিকর কারা? যাদের মধ্যে কি আছে? দ্বীনের গভীর জ্ঞান আছে, তাদের কাছে কি করতে বলছেন? প্রশ্ন করতে বলছেন। খুব খেয়াল দিয়ে শুনেন, আল্লাহ পাক গভীর জ্ঞানীদের কাছে প্রশ্ন করতে বলছেন, কি না জানলে, ওই বিষয় না জানলে। আমি যার কাছে প্রশ্ন করলাম তাকে বলা হয় মাসউল, যে প্রশ্ন করছে তাকে বলে সায়েল, যে কিছু জিনিস প্রশ্ন করছে তাকে বলে সুয়াল। কি কথা ঠিক না? তাই প্রশ্ন করার জন্য আল্লাহ পাক বলছেন, যারা জানে না তাদেরকে বলছেন, যারা জানে তাদের কাছে কি করার জন্য? কি করার জন্য? আচ্ছা, আমি একটা প্রশ্ন করলাম, আমি জাহেল, আমি জানি না, যে জানে তার কাছে প্রশ্ন করলাম। আচ্ছা, যদি তার কথা আমি নাই মানি, তার কথা আমি যদি নাই মানি, তাই প্রশ্ন করার দরকারটা কি ছিল? যদি দলিল আমার জানাই থাকতো, তাই প্রশ্নই বা করলাম কেন? কথা কিন্তু দুইটা। কথা কয়টা? দুইটা। যদি ব্যাপারটা আমার জানাই থাকতো, তাহলে প্রশ্ন করলাম কেন? আর যদি প্রশ্ন করার পরে তার উত্তর আমি মেনেই না নেই, তাহলে প্রশ্নই বা করার অর্থ কি হইল? তাহলে কি হলো? যে ব্যক্তি জানে না, যে জানে তার কাছে প্রশ্ন করবে, এবং যে ব্যক্তি জানে সে যে জবাব দিবে, যে ব্যক্তি জানে না সেটা মেনে নিবে। এখন যদি বলেন দলিল দেন, যে আপনি যে জবাব দিচ্ছেন সেটার কি দেন? দলিল দেন। আচ্ছা বলেন তো, আপনার কাছে আমি দলিল দিয়েই থাকি, তা আপনি দলিলের কি বুঝবেন? বর্তমান জমানায় একটা রেওয়াজ হয়ে গেছে। কি রেওয়াজ? হুজুর এই ফতুয়ার অর্থ দিবেন কোরআন ও হাদিসের দলিলের ভিত্তিতে। আচ্ছা বুঝলাম, তোমাকে কোরআন ও হাদিসের দলিল লিখে দিলাম ফতুয়ার পিছনে, তো তুই কোরআন ও হাদিসের সেই দলিল খোঁজ করা এবং এই দলিল সঠিক কি সঠিক না এইটা বোঝার জ্ঞান তো তোমার মধ্যে নেই। তা তোমাকে দলিল দিয়ে ফায়দাটা কি হলো? তুমি তো মূর্খ মানুষ। কি কথা ঠিক না? তাহলে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা জানে তাদের কাছে যারা জানে না তারা প্রশ্ন করবে, এবং যে ব্যক্তি জানে সে যে জবাব দিবে সেটা বিনা দলিলে তার কথাকে মেনে নিবে। এইটার নামই হলো ইত্তেবা, এর নামই হলো তাকলিদ, এর নামই হলো অনুসরণ। কি কথা ঠিক না? তৃতীয় নাম্বার দলিল আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, অত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। অত্তাবিউ, ইত্তেবা করো, অনুসরণ করো, মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, যারা তোমার কাছে হেদায়েতের বিনিময় কোনো আজর চায় না, উজরাত চায় না, অর্থ চায় না। অত্তাবিউ, আর আমর সাধারণত উজুবের জন্য আসে। আমর উজুবের জন্য আসা, এইটি হলো আমরের খাসলাত। ইবাহাত এইটা আমরের মূল খাসলাত না, মূল উদ্দেশ্য না। আমর সাধারণত মুতলাকান উজুবের জন্য আসে, ওয়াজিব অত্যাবশ্যকের জন্য আসে। তা ওয়াত্তাবিউ, আমরের সিগা তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, যারা হেদায়েতের পরিবর্তে তোমাদের কাছে কোনো উজরাত বিনিময় চায় না, তোমরা তাদের কি করো? অনুসরণ করো, ইত্তেবা করো, ইতাআত করো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইত্তেবা অনুসরণ করার জন্য আদেশ করছেন। এখন কেউ যদি বলে যে ইত্তেবা অনুসরণ করা যাবে না, তাহলে আল্লাহর কথা মানবো না ওদের কথা মানবো? আল্লাহু আকবার, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। এই আয়াতের প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ছেলেদেরকে খেতাব করে বলেন, যারা বাপ মা এখনো কাফের অবস্থা আছে, মুশরিক অবস্থা আছে, বাপ মা তাদেরকে যদি শিরক করার জন্য হুকুম করে, আদেশ করে, তাহলে বাপ মার কথা মানা যাবে না। দুনিয়ার ব্যাপারে তাদের কথা মানতে হবে, কিন্তু খবরদার যদি শিরক বা কুফরির কোনো আইন, কোনো আদেশ করে,
তাহলে বাপ মায়ের কথাও মানা যেন। অত্তাবে সাবিলা, অনুসরণ করে, ইত্তেবা করো, সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে প্রত্যাবর্তন করছে, আমার দিকে রুজু হইছে, তাদের পথ। তাদের সাবিল শব্দ অর্থ কি? পথ, রাস্তা, দিক। কি কথা ঠিক না? কাদের অনুসরণ করার জন্য বলছে? যারা আমার দিকে রুজু হইছে, হেদায়েত প্রাপ্ত হইছে, যারা আমার হুকুম আদেশগুলি মানতেছে, তোমরা তাদের পথ অনুসরণ করো। দেখবেন লামুজাবের গোষ্ঠী চরমনায় 126 তরিকা, 126 তরিকা, 126 তরিকা পাইলো কোথায়? এই কথা বলিয়া মানুষের মাথা খারাপ করে ফেলাইছে। কি কথা ঠিক না? আমরা অনেক সময় বলি 126 তরিকা তো মোটামুটি পাইছে, কিন্তু আল্লাহ পাক তো কইছে হাজার হাজার তরিকা। আল্লাহ পাক বলছে অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহিদের সিগা লাগাইছেন, অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। যেই সমস্ত ব্যক্তিরা আমার দিকে প্রত্যাবর্তন করছে, তাদের পথ অনুসরণ করো। এখন যদি এর মধ্যে 1 লক্ষ আলেম থাকে, 1 লক্ষ না 1 কোটি যদি ভালো আলেম হয় যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে, তাহলে প্রত্যেকের পথ অনুসরণ করা যাবে কি যাবে না? তাহলে তো পথ তো একটা হলো না, পথ হলো তো কয়েক কোটি। ওখানে তো মাত্র 126টা বয়ান করছে, যা পাইছি মোটামুটি। কি আমি কথাটা বুঝাইতে পারি নাই? অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, তাদের পথ অনুসরণ করা দ্বারা আমার প্রতি কি হয়েছে? তাহলে তরিকা শব্দের অর্থ কি? আরবিতে তরিক এবং সাবিল একই অর্থ ব্যবহার হয়। তরিকা অর্থ পথ, সাবিল অর্থ কি? পথ। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ, যত কোটি মানুষ আল্লাহর দিকে রুজু হবে, সবার পথ অনুসরণ করার জন্য আল্লাহ পাক হুকুম করছে। তাহলে মাওলাকে পাওয়ার পথ 126টা না আরো আছে? না শুধু একটাই? বহুত। আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ানাহুম সুবুলানা, সাবিলের জমা সুবুল। যারা আমার দিকে যারা আমাকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা সাধনা করবে, আল্লাহ পাক ওয়াদা করছে তাকে পাওয়ার বহুত পথ আল্লাহ পাক খুলে দিবেন। সাবিলের বহু বচন কি? সুবুল। আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওরা বিভিন্ন আয়াত আপনাদের সামনে পেশ করে মানুষদেরকে ধোঁকা দেয় যে 126 তরিকা চরমনাই পাইলো কোথায়। শোনেন, আপনি পড়বেন কি? হাদিস পড়বেন। কি পড়বেন? হাদিস পড়বেন। আচ্ছা, বেশ ভালো কথা। হাদিস পড়ার কি মাদ্রাসা একটাই না বহুত আছে? এখন আমি যদি বলি হাদিস পড়ার পথ 1000 আছে, বা কোরআন পড়ার পথ 1000 আছে, বা নামাজ পড়ার পথ 1000 আছে, বা মাওলাকে পাওয়ার পথ 1000 আছে, এই কথাটা কি ভুল হবে না সত্য হবে? না, ভুল হবে কেন? যেমন হাদিস একই মাদ্রাসায় পড়াই না বহুত মাদ্রাসায় পড়াই? যদি 1000 মাদ্রাসা হয়, তো 1000 মাদ্রাসায় যদি আমি পড়ি, তাহলে সেখানে হাদিস পড়ায় না গীতা পড়ায়? কি কথা বলেন না কেন? 1000 মাদ্রাসায় তফসির পড়ায়, সেখানে রামায়ণ পড়ায় না তফসির পড়ায়? 1000 মাদ্রাসায় যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার জন্য বয়ান হয়, সেখানে জাহান্নামের পথ দেখায় না আল্লাহর পথ দেখায়? তা আমি যদি বলি 1000 পথ আছে হাদিস পড়ার, 1000 পথ আছে তফসির পড়ার, 1000 পথ আছে আদব পড়ার, 1000 পথ আছে মাওলাকে চেনার, তাহলে আপনি কি আমার ভুল বলবেন না সত্য বলবেন? যদিও প্রতিষ্ঠান বহুত, উদ্দেশ্য এক। প্রতিষ্ঠান বহুত, উদ্দেশ্য এক। কি কথা ঠিক না? যদি 1000 মাদ্রাসা 1000 আল্লাহ বানাইতো, তাহলে কথাটা মিথ্যা হইতো। কিন্তু 1000 মাদ্রাসা যদি একই আল্লাহর পরিচয় দেয়, তাহলে কথা মিথ্যা হবে না, বরং কথা সত্য হবে। এবার আসেন চরমনাই তরিকা, অমুক তরিকা, তমুক তরিকা। আচ্ছা, চরমনাই তরিকার খোদা কে কন্ত? জৈনপুরী, আমাদের হাটহাজারী হজরতের, থানবীর, রশিদ আহমদ গঙ্গোহী, কাসেম নানুতুবীর, সাবরিয়া, মুজাদ্দাদিয়া, কাদরিয়া। তাহলে দেখা গেল এগুলি সব প্রতিষ্ঠান। এরা ভিন্ন কোনো খোদা বানায় নাই, ভিন্ন কোনো রসুল বানায় নাই, ভিন্ন কোনো কোরআন আবিষ্কার করে নাই, ভিন্ন কোনো হাদিস লিখে নাই, বরং
এই প্রতিষ্ঠানগুলিতে, এই মাদ্রাসাগুলিতে একই আল্লাহর পরিচয়, একই নবীর পরিচয় দেওয়ার জন্য বেকুল হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। উদ্দেশ্য এক। আচ্ছা আমাকে বলেন তো, এতগুলি মাদ্রাসায় যদি না থাকে তাহলে আলেম কম হইতো না বেশি হইতো? কম হয়ে যেত। একই মাদ্রাসা মানুষ যাবে কিভাবে, পড়বি বা কিভাবে? ওস্তাদ যদি একজনই হয় তাহলে এত ছাত্র একজনে 10 দিবি বা কিভাবে? আর যাওয়ার মৌকা বা কি থাকবে? কি কথা ঠিক না? তাহলে যখন যেখানেই মাদ্রাসা হোক না কেন, চাই সেটা মদিনায় হোক, চাই সেটা ভারতে হোক, চাই সেটা আফ্রিকায় হোক, পুরা সবাই রাস্তা উদ্দেশ্য এক। কাজে দুনিয়ায় মাওলাকে চেনার জন্য রাস্তা বহুত হতে পারে, কিন্তু মাওলাকে পাওয়ার রাস্তা শুধু একটাই, সেটা হলো কোরআন ও হাদিস। এগুলো সব ওয়াসাইল, এগুলো সব প্রতিষ্ঠান। এগুলো ভিন্ন কোন খোদা সৃষ্টি করে নাই, ভিন্ন কোন আকীদা সৃষ্টি করে নাই, বরং একই আকীদা বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয়ে থাকে। ক্লিয়ার? তার তরিকা শব্দের অর্থ হলো রাস্তা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমার দিকে রুজু হয়েছে তাদের রাস্তা তোমরা ধরে বসো। এখন ওরা বলে পীর মুরিদি জায়েজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন খায়ের, আলেম, ফিকহ, দিনদার, আহলুদ্দিন, আহলুল ইলম, আহলুত তাকওয়া, এদের অনুসরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলছেন। আর ওরা বলতেছে কোনো পীর মানা যাবে না। এর কারণটা কি জানেন নাকি? ওরা হলো গন্ড মূর্খ, চরম গন্ড মূর্খ, ধোকাবাজ। যদি প্রশ্ন করেন ভাই পীর শব্দের অর্থ কি, পীর শব্দের অর্থ হলো মুরব্বী, শায়েখ। আমরা 1000 বার এই সৌদি থেকে বলে শেখ শেখ, শায়েখ শায়েখ, তখন তোমার শিরক হলো না। কিন্তু ওইটাকে যদি ফার্সিতে বলি তাহলে শিরক হবে কেন? কারণটা কি? এই পাগলের অবস্থা হলো এমন মূর্খ বলে আমি মাউন খাই, আমি পানি খাই না। ওই মূর্খর বোঝা উচিত পানি অর্থই যে মাউন, মাউন অর্থই যে পানি, এতটুকু এলেম ওর মধ্যে নাই। ঠিক পীর অর্থই যে শায়েখ, আর শায়েখ অর্থ যে মুর্শিদ, এতটুকু জ্ঞান না থাকার কারণেই এই গাধা মূর্খ বলে যে পীর মানা যাবে না, অথচ শেখ 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 অমুক শেখ করতে করতে তাদের জিব্রার স্যাপ সব ঘন হয়ে যায়। আসলে সব ধোকাবাজ। কি কথা ঠিক না? এখানে ছোট্ট একটা কথা বলতে হবে। শেখ শব্দের অর্থ মুরব্বী। শেখ শব্দের অর্থ কি? যেহেতু সব শেখই পথ প্রদর্শন করে না। কি কথা ঠিক না? যেমন আপনি দেখবেন যে সবাই কিন্তু উকিল, সবাই উকিলের দিক থেকে সবাই সমান, কিন্তু একজন হল ক্রিমিনাল উকিল, আছেন এরকম, একজন হল সিভিল উকিল, আবার সবাই কিন্তু ডাক্তার, কিন্তু কেউ দাঁতের, কেউ কানের, কেউ হাড়ের, কেউ অমুকের। কথা ঠিক না? যখনই আমি বললাম ইনি কি FRCS, ইনি কি MBBS, ইনি কি হার্ট বিশেষজ্ঞ, ইনি কি স্কিন বিশেষজ্ঞ, তখনই আপনি বুঝলেন তার মধ্যে ডাক্তারি জ্ঞান তো আছে, কিন্তু ভিন্ন একটা জ্ঞানও তার মধ্যে কি আছে। আমি বললাম একটা ইঞ্জিনিয়ার, হ্যাঁ এই ব্যক্তি ইঞ্জিনিয়ার তো ঠিকই আছে, কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যখন বললাম তখন মনে করতো তার মধ্যে ভিন্ন একটা জ্ঞানও কি আছে। বললাম ব্যক্তি আদিব, কি বুঝলেন? সে তো আলেম ঠিকই, কিন্তু ভিন্ন একটা জ্ঞানে বিশেষজ্ঞ তার মধ্যে তা আছে। বললাম ব্যক্তি কি ফকি, মুফতি, কি বুঝলেন? সে কি আলেম না? আলেম তো অবশ্যই, তার মধ্যে এলেম তো আছে, কিন্তু তার মধ্যে স্পেশাল আর একটা জ্ঞান আছে। সেই জ্ঞানটা কি? ফতুয়া দেওয়ার জ্ঞান। বললাম ব্যক্তি মুহাদ্দিস, হ্যাঁ সে ব্যক্তির মধ্যে এলেম তো আছে, ফতুয়া দেওয়ার যোগ্যতা তার মধ্যে আছে, কিন্তু স্পেশাল আর একটা জিনিস আছে, হাদিস পড়াবার মতো জ্ঞান তার মধ্যে আছে। ঠিক তদ্রুপ বললাম ব্যক্তি শায়েখ, ব্যক্তি মুর্শিদ, কি বুঝলাম? সে তো এলেমওয়ালা, আহলুল ইলম, তার মধ্যে তো এলেম আছে, কিন্তু আরেকটা এলেম তার মধ্যে আছে, তার মধ্যে ইলমে মারিফত, ইলমে বাতিন, শিক্ষা দেওয়ার জ্ঞানও তার মধ্যে আছে। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, মানুষকে ভুল বুঝাবার কোনো সুযোগ নেই, সুযোগ নাই। এক একটা জিনিস মিন করার দ্বারা তার মধ্যে বিশেষ একটা যোগ্যতা আছে, এইটা বোঝা যায়। ঠিক না? সবই তো ইনসান, সবই তো মুমিন, সবাই তো মুত্তাকিন, কিন্তু আমি যখনই বলি হ্যাঁ ব্যক্তি চরমনায়ের মুরিদ, যখনই আমরা বলবো চরমনায়ের মুরিদ, তখনই আমরা বুঝতে পারবো শরীয়তের যতগুলি দিক আছে সমস্ত দিক এই ব্যক্তি পালন করে, বিধায় এই ব্যক্তিকে চরমনায়ের মুরিদ বলা হয়েছে। এলেম তো সবার মধ্যে আছে, আমল তো সবাই করতে আছে, সবাই তো দিনের ফিকির করতে আছে, কিন্তু এই ব্যক্তি চরমনায়ের মাসলাক, চরমনায়ের তরিকা,
চরমনের তরিকা বলতেই আমরা বুঝলাম যে আমাদের শায়খ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদাহু দ্বীনের যতগুলি সাইট আছে সমস্ত সাইটের জ্ঞান এই ব্যক্তি মোটামুটি ধারণা রাখে এবং সব সাইটগুলি পালন করার এই ব্যক্তি চেষ্টা করে বিদায় এই ব্যক্তিকে বলা হয় চরমনায় তরিকায় আছে। যেরকম বললাম কি এই ব্যক্তি ইফতা পড়ে, মানে তার মধ্যে ভিন্ন একটা জ্ঞান অর্জন করার চেষ্টা ব্যক্তি করতেছে, ব্যক্তি আদব পড়ে ভিন্ন একটা স্পেশাল জ্ঞান অর্জন করার ব্যক্তি চেষ্টা করতেছে, ঠিক যেই ব্যক্তিকে বলা হবে যে চরমনের তরিকা আছে, মনে করতে হবে সে দাওয়াত নিয়ে ব্যস্ত, তালিম নিয়ে ব্যস্ত, তাসকি নিয়ে ব্যস্ত, জিহাদ নিয়ে ব্যস্ত অবস্থা আছে। অবস্থা হবে এক কথায় বোঝা যায় মুর্শিদ। যেহেতু বললাম পীর, তখনই আমরা বলবো পীর শব্দের অর্থ মুর্শিদ। পীর শব্দের অর্থ কি? মুর্শিদ। আর মুর্শিদ পাইলাম কোথায়? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মজার কথা, খুব দারুণ একটা কথা আসছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত নবী হে। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন না আপনি তার জন্য কোনো অভিভাবক মুর্শিদও পাবেন না। মুর্শিদ শব্দের অর্থ কি? পথ প্রদর্শক। বলেন কি? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। আল্লাহ পাক যাকে গোমরাহ করবে, যাকে পথ ভ্রষ্ট করবে, আল্লাহ পাক তাকে মুর্শিদের সন্ধানও দিবেন না। এই আয়াতের ব্যাখ্যা আমি এইভাবে করি, যাকে খানা দেয়া হবে সে প্লেট পাবে, যাকে প্লেট দেয়া হবে না, কথা বলেন, যে প্লেট পাবে, যাকে প্লেট দেয়া হবে না, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল, আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন তাকে মুর্শিদের সন্ধান দিবেন, যাকে গোমরাহ করবেন তাকে মুর্শিদ সন্ধান দিবেন না। যেরকম যেরকম খানার সম্পর্ক প্লেটের সাথে, খানার সম্পর্ক প্লেট আছে, প্লেট নাই, মুর্শিদ আছে, হেদায়েত আছে, মুর্শিদ নাই, হেদায়েত নাই। কত বড় তো মুর্শিদ আছে, হেদায়েত আছে, মুর্শিদ নাই, কি আছে? হেদায়েতের পরিবর্তে কি আছে? গোমরাহি, গোমরাহি, পথ ভ্রষ্টতা। ওমাই ইউদ্লিল, আর আল্লাহ পাক যাকে গোমরাহ করবে, পথ ভ্রষ্ট করবে, আমার মাওলার পরিচয় যার থেকে গোপন রাখবে, জান্নাতের পরিচয় যাকে দেয়া হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কোনো পথ প্রদর্শককেও নির্ধারণ করবেন না। এর জন্য তো আপনারা চরমনায় আসছেন, আমরা পথ দেখাবো, আপনারা সেই পথে চলবেন, চলতে থাকবেন, কি কথা ঠিক না? কিন্তু খবরদার, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আগেই বলছি কোরআন আয়াত, যতক্ষণ পর্যন্ত বাপ মা দুনিয়ার কোন আদেশ দেয় মানতে পারো, কিন্তু শরিয়াত বিরোধী কোন আদেশ দিলে মানা যাবে না। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, তখন মানতে হবে একজন আল্লাহ ওয়ালার কথা, সে বাপ হোক, মা হোক, পীর হোক, উস্তাদ হোক, নেতা হোক, যেই হোক, যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোন আদেশ করে তার কথা মানা যাবে না, প্রত্যাখ্যান করা ওয়াজিব হয়ে যাবে। আমরা তো স্পষ্ট কথা, ধোঁকা দেওয়ার কিছু নাই। আমরা মুর্শিদের কথা ততক্ষণ মানব যতক্ষণ তিনি আমাদেরকে সহিহ কোরআন ও হাদিস এবং সুন্নাহ আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত আমরা মুর্শিদের কথা মানব। যখন তিনি আল্লাহ আল্লাহর রাসূলের বাহিরে কারোর কথার আদেশ দিবেন এবং গুনাহের কথার উপর আদেশ করবেন, জাহান্নামের দিকে ডাকবেন, তখন মুর্শিদ তো দূরের কথা, আমার বাবার কথা মানবো না, মায়ের কথা মানবো না, কারোর কথা মানবো না। যদি শোনেন, তাহলে এখানে আর একটা কথা মনে রাখতে হবে, যদি আপনার আমির
আপনাকে যে আদেশ করবে সে আদেশ মানা লাগবে কি লাগবে না? আল্লাহ নবী নিজে মান আতা আমিরি ফাকাত আতাআনি ওমান আসা আমিরি ফাকাত আসাআনি, যে ব্যক্তি আমার আমিরের ইতাআত করে সেজন্য আমারই ইতাআত করলো, আর যে আমার আমিরের অবাধ্যতা করে সেজন্য আমারই অবাধ্যতা করলো। সেই হিসাবে আমির, শেখ, শায়েখ যখন আপনাদেরকে সুন্নাহ, কোরআন ও সুন্নাহ অনুযায়ী হুকুম করবে, দ্বীনের কথা বলবে, তখন তার কথা মানা সালেকদের জন্য, মুরিদদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এবার আসুন চরমনায়ের তরিকা। আগেই বলছি, যখনই বলবো চরমনায়ের তরিকা, কি বুঝলেন? জোরে বলেন, কি বুঝলেন? তার মধ্যে সব আছে। তার মধ্যে কি আছে? চরমনায়ের তরিকাওয়ালারা যেইভাবে দাওয়াত দেয়, এই দাওয়াতের ব্যাপারে আমাদের অনেক ইশকাল আছে। আল্লাহ ভাই কি বলেন? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উদু, তোমরা ডাকো। এর মধ্যে চারটা জিনিস আছে, দাঈ আছে, দাওয়াত আছে, মাদউ আছে, মাদউ ইলাই আছে। এই একটা আয়াতের মধ্যে, উদুর মধ্যে আল্লাহ পাক যেহেতু উদু বলছেন, সেখানে দাওয়াত দেওয়ার যেহেতু হুকুম করছেন, একজন দায়ী লাগবে। যদি দায়ী না হয় দাওয়াত দিবে কে? কি কথা ঠিক না? কার উপরে দাওয়াত দিবে? যদি মাদু না হয় তা গাছকে কি দাওয়াত দিবে? মাদউ লাগবে। কোন দিকে দাওয়াত দিবে? যদি কোনো দিকই না হয় তা কিসের দাওয়াত দিবে? কি কথা ঠিক না? তাহলে দায়ী, দাওয়াত, মাদউ, মাদউ। এই উদউর মধ্যে চারটা জিনিস আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের দিকে দাওয়াত দেওয়ার জন্য বলছেন? সাবিলি রব্বিক। কার পথের দিকে? জোরে বলেন। না চরমনায়ের দিকে, না শশীনার দিকে, না অমুকের দিকে? আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য বলছেন। আল্লাহর পথের দিকে। আল্লাহর পথটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু ইসলামা দীনা। খুব ভালো মতো বুঝবেন। শুধু নামাজের দাওয়াত দিলে হবে না, শুধু রোজার দাওয়াত দিলে হবে না, শুধু পর্দার দাওয়াত দিলে হবে না। সাবিলি রব্বিক, আমার মাওলার পথ। আমার মাওলার পথটা কি? আমার নবী 23 বছরের জিন্দিগিতে যাহা কিছু করছেন সব কিছু করা, যার থেকে নিষেধ করছেন সব কিছু ছাড়ার নাম হলো আল্লাহর পথ। আল্লাহ নবী দাওয়াত দিছে, আমাকে দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী তাজকিয়া করছে, আমাকে তাজকিয়া করতে হবে। আল্লাহ নবী তালিম দিছেন, আমাদেরকে তালিম দিতে হবে। আর একটা জানি কি ভুলে গেছি মনে হয়, আপনাদের ঠিক আছে? জোরে বলেন কি? মান আল জিহাদ। জিহাদ জিনিসটা কি? আল জিহাদু হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। জিহাদের মানেটা বুঝতে হবে। এখানে বহু সমস্যা আছে ওলামায়ে কেরামের মধ্যে। ওলামায়ে কেরাম চৌকান্ন হন, কথা বোঝার চেষ্টা করেন। জিহাদ জিনিসটা কি? আর জিহাদ হুয়া দুআউ ইলা দীনিল হক। জিহাদের ফার্স্ট কাজ হলো দ্বীনে হকের দিকে দাওয়াত দেওয়া। দ্বীনে হকের দিকে। ওমান লাম ইয়াকবাল আল কিতালু মান লাম ইয়াকবালহু। যারা এই দাওয়াত মানবি না তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাহলে প্রথম কি? দাওয়াত। প্রথম কি? তা জিহাদের এক অর্থ হলো দাওয়াত। অন্য জায়গায় আছে কি? বাযালুল মাজহুদ ফি কিতালিল কুফার মুবাশারাতান আও মুআনাতান বিল মাল আও বির রায় আও বিকাসরাত সাউদ ওয়া গায়রা যালিক। এটা জিহাদের মানা। জিহাদ আবার দুই প্রকার, জিহাদ মাল কুফার, জিহাদ মান নফস। একটা হলো কাফেরদের মোকাবেলা করা, আর নফস ও শয়তানের বিরুদ্ধে মোকাবেলা করা। এর মধ্যে কোনটা জিহাদে আকবার, কোনটা জিহাদে আসগর? এখানে একটা যুক্তি হলো এই যে জিহাদ মান নফস এটা বড় জিহাদ, না জিহাদ মাল কুফার এটা বড় জিহাদ? জিহাদ মান নফস হলো জিহাদে আকবার। জিহাদ মান নফস, নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করা কি? বড় জিহাদ। আর জিহাদ মাল কুফার হলো, জোরে বলেন কি যুদ্ধ? ছোট জিহাদ। এইটা বলিয়া আমরা অনেকে বেঈমানদের মোকাবেলা করাকে বাদ দিয়া দিচ্ছে। এখানে একটা কথা মনে রাখতে হবে,
নামাজ বড় না রোজা বড়? জোরে বলেন। নামাজ বড় না যাকাত বড়? ঈমান বড় না নামাজ বড়? খুব ভালো মতো বোঝেন। ওরে পাগল, শোনো, ঈমান বড় না নামাজ বড়? যখন ঈমান, শোনেন, যখন ঈমানের সাথে নামাজের টক্কর লাগবে, যখন ঈমানের সাথে নামাজের টক্কর লাগবে, ঈমান বড় না নামাজ বড়, তখন আমি বলবো ঈমান বড়। আবার যখন বলবেন নামাজের সাথে রোজার টক্কর লাগছে, তখন আমি কোনটাকে বড় বললাম? কিন্তু দেখেন, প্রত্যেকের জায়গায় কিন্তু ফরজ। প্রত্যেকের জায়গায় কি? ঈমান ঈমানের জায়গায় ফরজ, নামাজ নামাজের জায়গায় ফরজ, রোজা রোজার জায়গায় ফরজ, হজ হজের জায়গায় ফরজ। কিন্তু যখন টক্কর লাগবে, যেমন বড় ভাইকে বেশি শ্রদ্ধা করবো না ছোট ভাইকে বেশি শ্রদ্ধা করবো? ওস্তাদকে বেশি শ্রদ্ধা করবো না বড় ভাইকে বেশি শ্রদ্ধা করবো? আচ্ছা, ওস্তাদকে বেশি শ্রদ্ধা করবো না বাপের কথা বেশি মানবো? দেখেন, যখন মুয়াজানা হবে বড় ভাই ছোট ভাই, তখন একজনকে আমি তরজি দেবো আর একজনকে মারজু কারার দেবো। যখন বাপের সাথে আর একজন চাচার সাথে টক্কর লাগবে, তখন আমি চাচাকে মারজু কারার দেবো, বাপকে রাজে করব, বাপকে প্রাধান্য দেব। কিন্তু চাচার স্থানে আমার শ্রদ্ধার পাত্র, বড় ভাইয়ের স্থানে আমার শ্রদ্ধার পাত্র, বাপ আমার বাবার জায়গায় শ্রদ্ধার পাত্র। ঈমান ঈমানের জায়গায় ফরজ, রোজা রোজার জায়গায় ফরজ, নামাজ নামাজের জায়গায় ফরজ, এরকম জিহাদ জিহাদের জায়গায় ফরজ। আমাদের মধ্যে আমরা বলি শুধু রাজা'না মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। অথচ নামাজ নামাজের জায়গায়, তাসকিয়া নফস তাসকিয়াত নফসের জায়গায়, নফস এবং শয়তানের মোকাবেলা নফস এবং শয়তানের মোকাবেলার জায়গায়, অন্যের মোকাবেলা করা অন্যের মোকাবেলার জায়গায়। একটার সাথে আর একটা টক্কর লাগানো যাবে না, একটা দিয়ে একটা বাদ দেওয়া যাবে না। তবে আল জিহাদ মা নফস, আল মুজাহিদ নফসকে বড় জিহাদ বলা হইল কেন? এইটা এমন একটা জিহাদ, যে জিহাদটা কোনো অবস্থাতে জায়েল হয় না, বিতরিত হয় না। নামাজ পড়ার সময় নফসের সাথে যুদ্ধ চলতে থাকবে, রোজা রাখার সময় নফসের সাথে যুদ্ধ চলতে থাকবে। এমন কি যুদ্ধের ময়দানে যখন আপনার প্রচন্ড লড়াই চলতেছে, ওয়ান আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله من قاتل للمغنم ومن قاتل للذكر ومن قاتل ليرى مكانه فمن في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الله العليا فهو في سبيل الله رواه المتفق عليه। এক ব্যক্তি নবী আলাইহিস সালাম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি গনিমতের মালের জন্য যুদ্ধ করলো, মারা গেল, যে ব্যক্তি নিজের আলোচনা ফুটায়া তুলবে, আমাকে সবাই ভালো বলবে, আমার তারই প্রশংসা ছড়িয়ে পড়বে, এই উদ্দেশ্যে শাহাদাত বরণ করলো, যেই ব্যক্তি নিজের মাকামকে নিজের অবস্থানকে উচ্চ রাখার জন্য, মান কাতালা লিউরা মাকানাহু, সেক্রেটারির গোষ্ঠী, সভাপতি যারা হইতে চান, যারা সদর হইতে চান, ভালো মতো বুঝিয়া শুনিয়া যাইয়েন মুসলমানের ময়দান থেকে। মান কাতালা লিউরা মাকানাহু, যারা অবস্থানকে ঠিক রাখার জন্য যুদ্ধ করলো, এর মধ্যে কোন ব্যক্তি আল্লাহর পথে শহীদ হলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাও না, সবগুলো বাদ। যে ব্যক্তি একমাত্র আল্লাহর কলেমাকে বুলন্দ করার জন্য শহীদ হবে, সেই ব্যক্তি শহীদ, আর সবগুলি একটাও শহীদ না, সব জাহান্নামে চলে যাবে। তাহলে দেখা গেল কি বুঝলেন? মুজাহিদাতুন নফস, নফসের সাথে যুদ্ধ করাটা নামাজের সময় লাগবে। আপনি নামাজ পড়তেছেন মানুষকে দেখাবার জন্য, নামাজ বরবাদ। রোজা রাখতেছেন মানুষকে দেখাবার জন্য, রোজা বরবাদ। হজ করতেছেন মানুষ হজই বলবে, সব বরবাদ। কি কথা ঠিক না? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। এই কলবকে ঠিক করবে তো সমস্ত আমল ঠিক হয়ে যাবে, কলব ঠিক নেই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এর জন্য যেহেতু মুজাহিদাতুন নফস সমস্ত ইবাদত জরুরি, এই তুলনায় বলছে যে মুজাহিদুন নফস হলো জিহাদে আকবার। কি কথা ঠিক না? জিহাদ কি বললাম? দোয়া, দাওয়াত দেওয়া। কি কথা ঠিক না? এখন জিহাদ কখন ফরজে আইন, ফরজে কিফায়া, এইটা ওলামাদের মধ্যে বিশাল এক ইখতিলাফ। আমি সংক্ষিপ্তভাবে বলবো, একেবারে সংক্ষিপ্তভাবে। ওলামায়ে কেরাম সবাই জানেন
জেহাদ ফরজে আইন কখন হয়? দুই সময় জেহাদ ফরজে আইন হয়, যখন দিফাই হয় এবং নফিরে আম হয়। দেফাই বোঝেন তো? যখন কুফার বেঈমানরা মামলাকাত ইসলাম, ইসলামিক কান্ট্রির উপরে যখন হামলা করে, আর নফির আম যখন বাদশাহ ডাক দেয় যে তোমরা বের হয়ে পড়ো, তখন পর্যায়ক্রমে এই পুরা দেশের সবার উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। বোঝেন নাই? যেমন ধরে নেন, যদি কোন এলাকা, আমাদের সিলেট বা আমাদের রংপুর, ওই এলাকায় যদি কোনো কাফেররা আক্রমণ করে, আর বাদশাহ মুসলিম হোক, সে মুসলিম, সেই ফাঁসেক হোক, সে যদি মুসলমানকে ডাক দেয় যে আসো সবাই বের হয়ে পড়ো, তখন পর্যায়ক্রমে রংপুর, এরপরে বগুড়া, এরপরে পাবনা, এরপরে ফরিদপুর, এরপরে বরিশাল, এরকম করতে করতে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুমিনের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। দুইটা, একটা হলো কাফের যদি আপনার উপর চড়াও হয়, এবং ইমাম যদি ডাক দেয়। কয়টা জিনিস? এভাবে কারোর ইখতিলাফ নাই, সমস্ত উম্মাত ইজমা, সমস্ত উম্মাত কি, যদি কাফের কারোর উপর আক্রমণ করে মুসলিম দেশের উপরে, এবং যদি ইমাম তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ডাক দেয়, তাহলে পর্যায়ক্রমে প্রত্যেকের উপর জিহাদ কি হয়ে যায়। এবার আসেন তো, যুদ্ধ করার উদ্দেশ্যটা কি? যুদ্ধ কেন করবেন? জিহাদ করার উদ্দেশ্যটাকে এটা বুঝতে হবে। কেন যুদ্ধটা করবেন, কেন কারণটা কি? টাকা কামাই করার জন্য, ঘর করার জন্য, জমি করার জন্য? শোনেন, আমেরিকা যদি কারোর বিরুদ্ধে যুদ্ধ করে, ইংল্যান্ড কারোর বিরুদ্ধে যুদ্ধ করে, রাশিয়া কারোর বিরুদ্ধে যুদ্ধ করে, যুদ্ধের উদ্দেশ্যটা কি? তার আদর্শকে বাস্তবায়ন করা। চলে বলেন কি? আমরাও যদি ইসলাম মুসলমান কারোর উপর আক্রমণ করি, তা আমাদের উদ্দেশ্য কি? তাদেরকে মেরে ফেলা, তাদের ঘর লুটপাট করা, তাদের জমি দখল করা। উদ্দেশ্য কি? আদর্শ, ইসলামের আদর্শ বাস্তবায়ন করা। তাহলে মাকসাদুল আদর্শ, যুদ্ধ তার ওসাইল, মাকসাদ কি? আর যুদ্ধ হলো ওসাইল, মাধ্যম। আমার মূল উদ্দেশ্য হলো রোগ ভালো হওয়া, ঔষধ হলো মাধ্যম। কি কথা ঠিক না? আমার মূল উদ্দেশ্য হলো খালাস পাওয়া, উকিল হলো মাধ্যম। কি কথা ঠিক না? আমার মূল উদ্দেশ্য হলো পানির পিপাসা মিটানো, কিন্তু পানি হলো তার মাধ্যম। আমার জিহাদ করা মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য ইসলাম হুকুমাত কায়েম করা, ইসলাম হুকুমাত নাফেজ করা। আবার ব্রিটিশ যদি কারোর বিরুদ্ধে যুদ্ধ করে, আমেরিকা কারোর বিরুদ্ধে যুদ্ধ করে, তার মূল উদ্দেশ্য সমস্ত মানুষ মেরে ফেলা না, বরং আমেরিকার আদর্শ বাস্তবায়ন করা, ব্রিটিশের আদর্শ বাস্তবায়ন করা, রাশিয়ার আদর্শ বাস্তবায়ন করা। তার মূল উদ্দেশ্য কি? জোরে বলেন, জোরে বলেন। আদর্শ বাস্তবায়ন করা। তা যুদ্ধ হলো ফার্স্ট স্টেজ, আদর্শ হলো দ্বিতীয় স্টেজ। যেহেতু প্রথম স্টেজ ছাড়াইয়া যদি দ্বিতীয় স্টেজে চলে যায়, তখন আকার আরো মারাত্মক ধারণ করে। কি কথা ঠিক না? তাহলে মূল যুদ্ধের উদ্দেশ্য কি? এবার আসেন, আমাদের বাংলাদেশে যেই সংবিধান আছে, যেই সংবিধান, যেই নীতি এবং আদর্শ আছে, এই আদর্শটা, সংবিধানটা কি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথার উপরে আছে, না চরমনাই হুজুরের উপরে আছে? খালি চরমনাই মুরিদদের উপরে, আলেমদের উপরে, সবাই উপরে আছে না? এই সবাই মাথার উপরে বাংলাদেশে। কি কথা ঠিক না? এখন বলেন তো, বাংলাদেশের প্রত্যেকের মাথার উপরে সংবিধানটা আছে, সেই সংবিধান সম্পূর্ণ কুফুরি। কি কথা ঠিক না? এখন আপনারা বলেন যে সংবিধানটা আপনার সাধ্য অনুযায়ী মাথা থেকে ফালানো, এটা আপনার জন্য ফরজ না মুস্তাহাব? সহজ কথা বুঝবেন, এই সংবিধানটা মুফতির মাথায় আছে, মুহাদ্দিসের মাথায়, পীরের মাথায়, সমস্ত মুসলমান যারা নামাজ পড়ে তাদের মাথার মধ্যে সংবিধানটা আছে। যেইটার মধ্যে কি আছে? সেইটার মধ্যে আছে আল্লাহ বলছে জেনা হারাম, বর্তমান সংবিধান বলছে জেনা সম্পূর্ণ হালাল। আল্লাহ বলছে সুদ হারাম, বর্তমানে সংবিধান যেটা আমার মাথার উপরে আছে এইটা বলছে সুদ সম্পূর্ণ হালাল। আল্লাহ বলছে পর্দা ফরজ, বর্তমান সংবিধান বলছে পর্দা জায়েজ নাই। কি কথা ঠিক না? এখন বলেন তো, মৌলবী, আলেম, মুহাদ্দিস, মুফতি, মোমেন, পীর, বুজুর্গ, যত যা বলেন না কেন, প্রত্যেক
প্রত্যেকের মাথার উপর থেকে সাধ্য অনুযায়ী এই সংবিধানকে বাদ দিয়ে ইসলামী সংবিধান মাথা উঠানো, এটা ফরজ হবে না মুস্তাহাব হবে? কি কথা ঠিক না? এবারে আসেন, যদি এটা ফরজই হয়ে থাকে, ইসলামের যারা পুরা কর্ণধার এদের তরফ থেকে যদি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য, আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে ডাক দেয়া হয়, তাহলে এই ডাকে ঝাঁপিয়ে পড়া আপনার জন্য সুন্নাত হবে, মুস্তাহাব হবে না ফরজ হবে? এবারে আসেন, এই যে নির্বাচন আসতে আছে, এই সামনে নির্বাচন আসতে আছে, আমরা কি করি? আমরা কি বলি? আমাদেরকে তোমরা দাওয়াত দিই। আগে বলছিলাম জিহাদ একটা দাওয়াত। জিহাদ কি? আমরা কি বলি? আমাদেরকে তোমরা নির্বাচিত করো, আমরা ইসলাম হুকুমাত কায়েম করব। বিএনপি বলে আমাদেরকে নির্বাচিত করো, আমরা গণতন্ত্র মানি, ডেমোক্রেসি, মানুষের সংবিধান বাস্তবায়ন করব। আওয়ামী লীগ বলে আমাদেরকে নির্বাচিত করো, আমরা সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম করব। এরকম সবাই দাওয়াত দেয় যে আমাকে দাওয়াত দাও, আমি এইটা করব, তোমাকে ভোট দাও, তুমি এইটা করবা, তোমাকে ভোট দাও, তুমি এইটা করবা। এরকম দাওয়াত দিলেন। এখন আপনারাই বলেন, যদি আল্লাহ না করুক, যারা সেকুলারের দিকে, ধর্ম নিরপেক্ষতার দিকে, যারা গণতন্ত্রের দিকে, যারা সমাজতন্ত্রের দিকে আপনাদেরকে দাওয়াত দিল, তাদেরকে যদি আপনারা ভোট দেন, তাহলে আপনাদের ইমানের অবস্থা কি হবে? ফতুয়া আপনারাই দেন, আমি ফতুয়া দেব না। ফতুয়া দেওয়া আমার দরকার নেই। খুব কঠিন ভাই, রাগ করার কিছু নেই, বোঝার জিনিস আছে। এখানে বহু ধরনের লোক আসছেন, এখানে বহু ডিজাইনের লোক আপনারা আছেন। অনেকে মনে করে হুজুর এইটা আবার ইসলাম হইলো কিভাবে, ওইটা ইসলাম হয় কিভাবে। এখানে আমি জানি আওয়ামী লীগের হাজার হাজার লোক আছেন, বিএনপির হাজার হাজার লোক আছেন, এমনকি কমিউনিজমের অনেক লোক আলহামদুলিল্লাহ চরমনাই ময়দানে আসে। কিন্তু আমরা আগেই বলছি, চরমনাই এমন একটা দরবার, যে দরবারের মধ্যে ইসলামের যতগুলি সাইট আছে, সমস্ত সাইট সম্পর্কে আপনাকে জানানো হবে। মানার দায়িত্ব আপনাদের, মানার দায়িত্ব কার? আপনাদের। এর জন্য বর্তমান জমানায় যেহেতু তলোয়ারের যুদ্ধ, মুখামুখি যুদ্ধ, এটা এখন অনেকটা অসম্ভব হয়ে পড়ছে। সশস্ত্র বিপ্লব অসম্ভব হয়ে পড়ছে। যেহেতু 1400 বছর আগের অবস্থা, 500 বছর আগের অবস্থা, 100 বছর অবস্থা এক না। বরং বর্তমান জমানায় আমি এখানে কি বয়ান করতেছি, আমেরিকা শুনতে আছে। আমি কি বয়ান করতেছি, দেখেন সিআইডিরা ঢাকায় বসে সমস্ত রেকর্ডটা শুনতে আছে, আমি কি বয়ান করতে আছি। কি কথা ঠিক না? এখানে কত মানুষ আছে, তাদের কাছে সবকিছু মেমোরি আছে। এই মুহূর্তে এই জমানায় কেউ যদি মনে করেন আমরা সশস্ত্র বিপ্লব করব, আমি বলবো তুমি সশস্ত্র বিপ্লব করতে পারবে না, তুমি আত্মঘাতী বিপ্লব করতে পারো। তুমি আত্মঘাতী বিপ্লব করতে পারো। এর জন্য দেখেন নাই, যারা সশস্ত্র বিপ্লব করতে চাইছে একজনও বাঁচা নাই, বরং আমাদের দেশটাকে সন্ত্রাসীকে সৃষ্টি করে তারা এখন জেলখানায় ভোগে, আর ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্নামগ্রস্ত হয়েছে। আমরা আগেই বলছি, আমরা দাওয়াত নিয়ে যাই মানুষের কাছে, আর মানুষ ইসলাম নাই বুঝে, তাহলে ইসলামটা কায়েম করব কি? ইসলাম কায়েম করব কি? কি কথা ঠিক না? এর জন্য আমরা চাই, আব্বাজান রহমতুল্লাহ বলছেন, আমি নির্বাচন করি না, আমি জিহাদ করি। আমি কি করি? আল্লাহ শুকর, এটা বাস্তব নমুনাওয়াজ। হাজী তোফাজুল হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই, হোসেন স্প্রিং এর মালিক, হোসেন টায়ারের মালিক। এই যে হোসেন টায়ার দেখেন না, হোসেন স্প্রিং, বহুত কোটি কোটি টাকার মালিক, চিটাং ব্যবসায়ী একজন। চরমনের খাস মুরিদ ছিল, ফানাফি শায়েখ ছিল। আব্বাজান রহমতুল্লাহ যা বলতেন উনি নির্বিঘ্নে মেনে নিতেন, উনি দ্বিতীয় প্রশ্ন করতেন না। 1991 সালে আব্বাজান বললেন, তোফাজুল হোসেন সাহেব, ওনার বাড়ি হলো মুন্সিগঞ্জ, আপনি কি নির্বাচন করেন? হুজুর আমার বাড়ি তো মুন্সিগঞ্জ, থাকি আমি আমার চিটাঙ্গে, আমাকে কেউ চিনে না, আমি কি নির্বাচন করব? আব্বাজান জান না, জিহাদের নিয়তে দাঁড়াইয়া যান। দ্বিতীয় প্রশ্ন করেন নেই, উনি চলে গেলেন। যাওয়ার পরে উনি বাস পোস্টার ছাপাইয়া বলতে আছে, ভাই আমি নির্বাচন করতে আসি নাই, হুজুর বলছে ইসলামের বাক্স নিয়ে জিহাদে শরিক হয়ে যা, আমি জিহাদ করার জন্য আসছি।
1991 সন তার নিজের প্রতিষ্ঠান মাদ্রাসার সামনে এরকম নির্বাচনী বক্তৃতা দিতেছিলেন। হঠাৎ তার বুকের মধ্যে পেইন উঠছে। তিনি বললেন, আমাকে একটু ভিতরে নিয়ে যাও। ধরাধরি করিয়া তাকে ভিতরে নিয়ে গেছে। কলেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ পড়লেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তাকে দাফন করা হইল। মুন্সিগঞ্জ পদ্মা নদী ভেঙে গেছে, আপনারা জানেন, বহু জায়গায় ভেঙে গেছে। 4 বছর 8 মাস পরে পদ্মার ভাঙ্গনে যখন তার কবর ভেঙে গেছে, তার কবরের মধ্যে দেখে তার লাশ একেবারে তাজা, একেবারে তাজা। আমরা নির্বাচন করি না, আমরা জিহাদ করি। আমরা কি করি? এটা নির্বাচন না, এটা আমাদের জিহাদ। এই জিহাদে যারা অংশগ্রহণ করবেন তারাই হলো মুজাহিদ। এতে যারা খরচ করবেন, সময় দিবেন, সব কিছু করবেন, তাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দরবারে নেকের মধ্যে লেখা হইতে থাকবে। মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কাইমিল কানিত লা ইয়াফতুরু বিন সিয়ামিহি ওয়ালা সালাতিহি হাত্তা ইয়ারজিআল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। মুজাহিদ যতক্ষণ আল্লাহর রাস্তায় থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব লেখা হইতে থাকবে। এই মুজাহিদ কোন মুজাহিদ? যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য সাধনা করবে, তারা হলো এই মুজাহিদের মধ্যে পড়বে। যারা অন্য কোনো কাজ করার জন্য নামবে, তারা এই হাদিসের মিস্তাকের মধ্যে পড়তে পারে না। এত সহজ মনে করিয়েন না, কি কথা ঠিক না? শুধু তাই নয়, এবার মেয়র নির্বাচনে, এইবার মেয়র নির্বাচন উজিরপুরে যখন আমাদের কর্মীরা ভোট চাওয়ার জন্য নামছে, এক হিন্দুর কাছে গেছে। হিন্দু আমাদের কর্মীদেরকে এত শ্রদ্ধা সম্মান করিয়া, ভাই কি খাবেন, কম করবেন, আপনি এখানে খান, এইটা করেন, সেইটা করেন, আর বলতেছে আমি কিন্তু এবার হাত পাকায় ভোট দেব। এখন সবাই আশ্চর্য হয়ে গেছে, দাদু আপনি হাত পাকায় ভোট দেবেন কেন? কারণ আছে। কি কারণ? আপনাদের মরহুম হুজুর, আপনাদের পিসা হুজুরের বয়ান আমি শুনতাম, এরাই বয়ানে যাইতাম। হুজুর বলছে, তোমরা যাদেরকে ভোট দিয়া নির্বাচিত করো, তারা যদি চুরির ভাগ তাদের আমল নামে লেখা হবে। খোদার কসম করে বলতেছে, মিথ্যা ওকে বলতেছি না। উজিরপুরের ঘটনা, উজিরপুরের ঘটনা। তখন সেই সাধু বলতেছে, আমি সেই দিন থেকে নিয়াত করছি কোন চোর ডাকাত বাটপারকে আমি আর কোনোদিন ভোট দেব না, যতদিন হাত পাকা পাবো তার বাইরে ভোট দেব না। সাধুর কথা। দেখেন, এটা এটার যুক্তিও আছে, এর যুক্তিও আছে, এর যুক্তি আছে কি নেই? আমি যাকে নির্বাচিত করব, আমার ভোটের মাধ্যমে সেই ব্যক্তি নির্বাচিত হয়েছে। আমি ভোট না দিলে সেই ব্যক্তি নির্বাচিত হইতে পারতো না। তা ওই ব্যক্তি যদি চোর হয়, তা চুরির ভাগ কে নেবে? ডাকাতির ভাগ কে নেবে? ঠিক তদ্রুপ যাদের মাধ্যমে, যাদের ভোটের মাধ্যমে জেনার আইন পাশ হয়েছে, মদের আইন পাশ হয়েছে, সুদের আইন পাশ হয়েছে, এজন্য কিয়ামতের ময়দানে মুসল্লি দেখবে কপালের দাগ, নামাজের দাগ, কিন্তু কোটি কোটি জেনার গুনাহ, কোটি ব্যারেল মদের গুনাহ। আল্লাহ তুমি জানো, আমি কোনোদিন কোনো মেয়ের দিকেও তাকাই নেই, এত জেনার গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন, আমি ভালো মতোই জানি, আমি তো আলিমুম বিজাতিস সুদূর, আমি তোর অন্তর খবর রাখি, তুই তাকাস তাই জানি। কিন্তু যাদেরকে ভোট জেনার আইন পাশ করা হয়েছে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, সমস্ত গুনাহ তোদের আমলনামায় লিখে দিছি। এত সহজ মনে করিয়েন না। শোনেন, বসেন বসেন, কথা শোনেন, শোনেন, বাংলা কথা বুঝেন, মুখস্থ করেন। আমি ফয়জুল করিম, আমার দস্তখত এখনের যে দাম, মেম্বার বানাইলে দাম বাড়বে না কমবে? যে চেয়ারম্যান বানায়, এমপি বানায়, মিনিস্টার বানায়, প্রধানমন্ত্রী বানায়, ও এখন মনে হয় প্রধানমন্ত্রী হওয়ার পর আমার দস্তখতের রূপ স্বর্ণ হয়ে গেছে নাকি? একই মতো আছে, আগের মতো। তা বাড়লো কিভাবে বলেন? কিসে বাড়ছে? আমার পদে। তাই পদে আনলো কারা?
তাহলে আপনাদের কারণে পথ যায়, আপনাদের কারণে পথ আসে, কি কথা ঠিক না? তাহলে আপনাদের কারণে যত ভালো কাজ করব সমস্ত ভালো কাজের অংশীদার আপনারা, আপনাদের কারণে যত খারাপ কাজ করবে সমস্ত খারাপ কাজের অংশীদার আপনারা। এর জন্যই মৌলবী দেখবে দাড়িওয়ালা, মুফতি, মহাদ্দেশ লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা, আল্লাহ বলবে আল্লাহ রে আমি কোনোদিন মদের স্পর্শ করি না, আমি ভালো মতো জানি। কিন্তু যেই মহিলাকে পিছনে ঘুরিয়া ঘুরিয়া মদের আইন পাশ করার জন্য লাফাইছো চিল্লাইছো সমস্ত গুণা লিখে দিছি। এত সহজ মনে করিয়েন না, এর জন্য আমাকে জিহাদ মনে করি, কি কথা ঠিক না? এই জিহাদে অংশীকরণ করা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। বসেন, শোনেন, বসেন, শোনেন চরমোনাইওয়ালারা কি চায় শোনেন। এখানে অনেক আছেন আওয়ামী লীগের ভাই, অনেক আছেন বিএনপির আমার ভাই, অনেক আছেন কমিউনিস্ট, অনেক আছেন নাস্তিক। আজকে চরমোনাইর ময়দানে কয়েকদিন থাকার পর আমরা কি বলতে চাই, কি করতে চাই, আপনাকে কোন দিকে নিতে চাই বুঝিয়া শুনিয়া চরমোনাই থেকে বিদায় হইয়েন এবং ওই সমস্ত মানুষের জন্য দোয়া করেন যারা থাকতে পারে নাই, কষ্টে চলিয়া গেছে। আল্লাহ পাক যেন তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করিয়া দেয়। আমার মাওলা পাক ইচ্ছা করলে বয়ান ব্যতীত হেদায়েত দিয়ে দিতে পারে। আমার মাওলা ইচ্ছা করলে কোন ওয়াসাইল ফসাইল ব্যতীত মাওলা হেদায়েত দিয়ে দিতে পারে। আমরা মাওলার কাছে বেশি বেশি দোয়া করি, মাওলা রে যেই সমস্ত আল্লাহর বান্দারা তোমাকে পাওয়ার জন্য চরমোনাইতে আসছিল কিন্তু কষ্টের কারণে জায়গা না পাওয়ার কারণে থাকতে পারে নাই, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দিও। এবং আমরা যারা কষ্ট করি এখানে বসে আছি আমাদের গলার মধ্যে হেদায়েতের মালা না পরাইয়া কাউকে বিদায় দিও না। বাবার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বারবার বলছেন, চরমোনাইয়ের মুরিদেরা আমি ইসলামের সব কথা তোমাদের কাছে বলবো, কে মানো আর কে না মানো এটা আমার দেখার বিষয় না। আমি হক কথা বলবো, যদি গোটা দুনিয়ার মধ্যে আমার কথা কেউ না শোনে এরপর আমি হক কথা বলবো। যদি আমার ছেলে আমার পাশে না থাকে দরকার নাই আমার ছেলে, যদি আমার মেয়ে আমার কথা না মানে দরকার নেই আমার মেয়ের, যদি গোটা দুনিয়ার কেউ আমার সাথে না থাকে আমি একলা ইসলামের দাওয়াত দিয়েই যাবো। জোরে বল সুবহানাল্লাহ। এ চরমোনাইয়ের পাগলেরা যারা আজকে বৃষ্টি কাদার মধ্যে সমস্ত কিছুকে উপেক্ষা করিয়া, শান্তিকে উপেক্ষা করিয়া, আজকে কাদাকে উপেক্ষা করিয়া, আজকে নিজের কষ্টকে সহ্য করিয়া যারা এখানে বসিয়ে আছো, কেন আসো রে বাবা? একমাত্র মাওলাকে পাওয়ার জন্য এখানে আমরা আসছি, মাওলার পরিচয় পাওয়ার জন্য এখানে আসছি, দ্বীনের পরিচয় পাওয়ার জন্য এখানে আমরা আসছি। যদি মাওলাকে নিয়ে মাওলার কবরেই যাইতে পারো দেখবা কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। যদি মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো দেখবা কিয়ামতের ময়দানে চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, ফি উজুহিমিন নূর, চেহারার মধ্যে নূর ঝলকাইতে থাকবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। কত শান্তি! আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যখন আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে তখন আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, মোমেন মুত্তাকিনা দৌড়াইবার বলবা, দেখো আমার আমল নামা কতই না সুন্দর, কতই না সুন্দর। যখন আমল নামার বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনার মধ্যে থেকে ফাড়িয়া পিছন দিকে চলিয়া যাবে, বাম হাতের মধ্যে আমল নামা পড়িয়া যাবে, চেহারা মলিন হয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। চেহারা দেখলি ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকনাম। মুজরিম গুনাহগারদের চেহারা দেখলি বোঝা যাবে
কে কোন ধরনের গুনাহ করিয়া কিয়ামতের ময়দানে উঠছে। বাবারে তোমার আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বরং এত গুনাহ করি এরপর কত উৎফুল্ল অবস্থায় আছি। অথচ ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ ইমামদের ইমাম, যিনি কোটি 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 মানুষের ইমাম, যিনি 40 বছর পর যদি ইশারের নামাজের উজু দিয়া ফজর নামাজ আদায় করছে, যিনি জীবনে কোনো গুনাহ করছে এরকম কোন ইতিহাস পাওয়া যায় না। এই ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি একদিন যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতে আছেন, যখন কিরাত পড়তে পড়তে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত পড়লেন, আর কান্দতে আছে আয়াত পরে, আর কান্দে আয়াত পরে, আর কান্দ আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ গুনাহগারের দলেরা, এ পাপিষ্ঠর দলেরা, আজকে আমার মুমিনের থেকে তোরা আলাদা হইয়া যা, তোদের জায়গা ভিন্ন আর গুনাহগারদের জায়গা ভিন্ন। এই আয়াত পরে আর কান্দে আর বলে মাওলা রে, যদি তুমি কিয়ামতের ময়দানে মুমিনদের থেকে আমাকে আলাদা করিয়াই দাও, আমার তো উপায় হবে না। আল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাহাজ্জুদ নামাজে কান্দেন আর আয়াত পড়েন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত পড়ে আর কান্দে কান্দতে কান্দতে ফজর হয়ে গেল, কিন্তু দ্বিতীয় আর কিছু পড়তে পারলো না। তিনি আয়াত ইন তুআযিবহুম, মাওলা হে তুমি যদি তোমার বান্দাকে আযাব দাও তাহলে তাও তুমি দিতে পারো, যেহেতু এটা তোমার গোলাম, তোমার মাখলুক, তুমি ইচ্ছা করলে তাদেরকে আযাবও দিতে পারো। ইন তাগফির লাহুম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি তুমি তাদেরকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি তো মহান, তুমি প্রজ্ঞাময়, তুমি ইচ্ছা করলে তোমার বন্ধ থেকে মাফ করিয়াও দিতে পারো। আল্লাহ আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের গেলাপ ধরিয়া কান্দে আর মাথাটা বারবার কাবা শরীফের মধ্যে ঠোকাইতে আছে আর বলতে আছে, মাওলা রে তুমি আমি আব্দুল কাদের যদি কিয়ামতের ময়দানে মাফ নাই করো তাহলে আমাকে অন্ধ করিয়া উঠাইও। দুনিয়ার মধ্যে কত মানুষ আমাকে বড় বীর পরবীর পরিয়া সম্বোধন করে, আর কিয়ামতের ময়দানে যদি আমাকে মাফ নাই করো, আমার হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যায়, আমার তো উপায় হবে না। বাবারে তোমার মধ্যে আমার মধ্যে মাওলার ভয় নাই, মাওলার কোনো টেনশন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জঙ্গলে গিয়া গাছের দিকে তাকাইয়া বলতেন, আবু বকর তুই কেন মানুষ হইলে, তুই কেন গাছ হইলি না? তুই গাছ হইলে তোকে মানুষ কাটিয়া ফেলাইতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বকরির বাচ্চা ধরিয়া বলতেন, ওমর তুই কেন মানুষ হইলি, তুই কেন বকরির বাচ্চা হইলি না? তুই যদি বকরির বাচ্চা হইতি মানুষ থেকে জবাই দিয়া খাইয়া পালাইতো, ওমর তুই কাজে লাগিয়া যাইতি, কিন্তু হইছ মানুষ, ইবাদত তো করতে পারলি না। ও মুসলমান বাবারা, ও চরমোনাই যারা আসছো রে বাবা, এত কষ্ট করিবে যারা চরমোনাই আসছো, এক আল্লাহর ওলি ঘুমের থেকে উঠিয়াই তিনি আয়না দেখতেন, ঘুমের থেকে উঠিয়ে আয়না দেখতেন। সবাই বলে, হুজুর আপনি ঘুমের থেকে উঠিয়ে কেন আয়না দেখেন? আপনি ঘুম থেকে ওঠার পরে কেন আয়না দেখেন? বলে, বাবারে আমার ভয় হয় আমার গুনার কারণে মাওলা কি আমার চেহারা পরিবর্তন করিয়া শুয়োরের চেহারা বানাইয়া বলে।
আমার মাওলাকে আমার চেহারা পরিবর্তন করে বলাই উঠে গেল। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে কিয়ামতের ময়দান খুব মারাত্মক জায়গা। ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবারে যারা যেই দল করে, ধনীর দলেরা, এ গরিবের দলেরা, এ শিক্ষিত বাবারা, এ অশিক্ষিত আমার মূর্খ বাবারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, এত কষ্ট করে কেন আসছো রে বাবা? খবরদার মাওলাকে না নিয়া সরমনের ময়দান থেকে যাইও না। আল্লাহর কাছে বারবার দোয়া করো, বারবার বলো মাওলা রে, যেহেতু চরমনের ময়দানে তুমি আমাদেরকে নিয়ে আসছো, হেদায়েতের মালা না পড়াইয়া, তোমার পরিচয় না দিয়া তুমি চরমনা থেকে নিও না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি হেদায়েতের মালা না পড়িয়া, আমার মালা পরিচয় না নিয়া কিয়ামতের ময়দানে উঠি, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলে, এ জাহান্নাম, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, জাহান্নামকে তাও দিতে থাকো। যেই সমস্ত নেমক হারামেরা আমার এত নেয়ামত ভোগ করিয়া আমার হুকুম মানে নাই, ওদের জন্য জাহান্নামের আগুন তাও দিতে থাকো। ফেরেশতারা জাহান্নামের আগুন 1000 বছর তাও দিতে দিতে জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে, সাদা দুধের মতো সাদা হয়ে গেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা এই আগুনে হবে না, জাহান্নামকে আবারও তাও দিতে থাকো, আবারও 1000 বছর তাও দিতে 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 হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন লাল আগুন, লাল আগুনের মতো হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলে, ফেরেশতারা, যেই সমস্ত নাফরমানকে নিয়ে এত নিয়ামত খাওয়াইলাম, একটা মুরগির বাচ্চা জবাই দিয়া ফেলেছে, মুরগির বাচ্চারা কত লাফালাফি করছে, খা বান্দা খা, তোদের জন্য আমি হালাল করছি। যারা এত নিয়ামত খাই হলে আমার হুকুম মানে না, ওদেরকে আগুন হবে না, আগুন আবারও জ্বালাইতে থাকো, তাও দিতে থাকো, আবার 1000 বছর আগুন তাও দিতে 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 হাত্তা আসওয়াদাত, জাহান্নামের আগুন কালো, অবশ্যই মতো কালো হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা